সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার, আজকে জন্মাষ্টমী। তো সকাল সকাল গোপুসোনাকে দেখো ঘুম থেকে তুলিয়ে কি সুন্দরভাবে একদম মিষ্টিভাবে বসে আছে দেখো। তো এখন গোপুসোনাকে তারপর ভোগ নিবেদন করেছিলাম, তারপর গোপুসোনাকে চান টান করিয়ে একদম নতুন একটা ড্রেস পরিয়ে ভোগ নিবেদন করেছি। তো আমাদের বাড়িতে জন্মাষ্টমী কিভাবে পালন করা হয় তোমরা দেখতে দেখো। আর এদিকে দেখো গোপুসোনাকে এত সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে দেখতে। এই দেখো মা এখন সবজি কাটতে বসে গেছে। হ্যাঁ, এই যে এখন ভোগের জন্য সব সবজি টবজি কাটাকুটি হচ্ছে। আর ওইদিকে হাজব্যান্ড রান্নাঘরে কি করছে, একটা একটা করে সবাই মিলে কাজ করছে। এই যে হাজব্যান্ড ভাজছে মালপোয়া, এদিকে তালের বড়া হয়ে গেছে, তালের লুচি হয়ে গেছে। এই যে মালপোয়া ভাজা চলছে, যে ব্যাটারটা ওখানে পায়েসের জন্য দুধ ফুটছে। আর এদিকে দেখো কিছু সবজি সব কাটা হয়ে গেছে। আর এদিকে সমানে বৃষ্টি পড়ে চলছে। আজকে ওয়েদারটা এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়াও দিচ্ছে, বৃষ্টিও পড়ছে। কাপড় জামাগুলো সব বাইরে মেলা আছে, ওই বৃষ্টিতেই ভিজছে। এখন কিছু করার নেই, এখন সবাই কাজে ব্যস্ত। এদিকে চটজলদি করতে হবে। তালের বড়া, তালের লুচি, সুজি এগুলো হয়ে গেছে। এখন মালপোয়া ভাজা হচ্ছে, তারপরে এইদিকে সব ভাজাভুজি হবে, ওইদিকে পায়েস হচ্ছে। এখন অনেক কিছু বাকি আছে। তো চলো এখন ফটাফট এগুলো সারতে হবে। আর ওইদিকে মেয়ে আলপনা দিচ্ছে, আর এইদিকে দেখো মেয়ে আলপনা দিচ্ছে। আর এইখানে গপুকে বসানো হবে। এখন তো ঠাকুরের আসনেই ওখানে ঠাকুর ঘরে আছে, তারপরে এইখানে আনা হবে। তো চলো এখন মেয়ে আলপনাটা দিয়ে নেয়, এখন বুঝতে পারা যাচ্ছে না, এটা শুকালে তবে বোঝা যাবে। এদিকে মালপোয়া ভাজা হয়ে গেছে আর পায়েসও রেডি। তো পায়েসের মধ্যে এই যে খোয়াটা দিয়ে দিলাম, খোয়াটা গ্রেট করে দিয়েছি। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। আর পাটালি গুড় দিয়েছি, খেজুরে পাটালি গুড় দিয়ে পায়েস হচ্ছে। আর এইখানে হচ্ছে শ্যামা চালের খিচুড়ি। এটা দিনের বেলায় সবারই খাওয়াবে, আজ তো কেউ ভাত খাবে না, সেই জন্য শ্যামা চালের খিচুড়ি খাওয়াবে। গপুকেও শ্যামা চালের খিচুড়ি দেওয়া হবে। আর তারপরে এখনও সবজিগুলো ভাজা ভুজি তরকারি, এমনি রাতের যে খিচুড়ি সেটা হবে। তো চলো এখন এই যে পায়েসটা এবার নামিয়ে দেবো, এবার ভাজাভুজিগুলো এদিকে শুরু করবো। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার দেখো বন্ধুরা দুপুরে খাবার নিয়ে বসেছে। এখন এই যে শ্যামা চালের খিচুড়ি আর চাটনি, এটা নিয়ে বসলাম। এটা গপুকেও ভোগ দেওয়া হয়েছিল, আর তারপরে আমরা নিয়ে বসেছি। মেয়ের আর মায়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে এখন মেয়ে শুয়ে পড়েছে। আর মা ওইদিকে এখন রান্নাঘরে ভাজাভুজিগুলো করছে। আর হাজব্যান্ড আর আমি বসলাম খেতে। মা বললো তোরা খেয়ে না, আমি এদিকে ভাজাভুজিগুলো করে নিই। তো চলো এখন খেয়ে নিই আমরা। খাওয়া দাওয়া তো সবারই হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর এই ভাজাগুলো সব কমপ্লিট করে নিলাম। আর এদিকে এখনও তরকারিটা বানাতে আছে, দেখো সব কেটে কুটে রেডি করা আছে, ধুয়ে কাটাকুটিও হয়ে গেছে। হ্যাঁ, তো সবাই এখন একটু রেস্ট নিচ্ছে। তো আমারও এদিকে ভাজাভুজিগুলো কমপ্লিট হলো। চলো আমিও একটু রেস্ট নিয়ে নিই। গায়ে একটু জলও দিতে হবে আবার, কারণ গরম লাগছে, রান্নাঘর থেকে না গরম লাগছে বেশি। তো এমনি ওয়েদার আজকে খুব সুন্দর, বৃষ্টি পড়ছে, তারপরে হাওয়াও চলছে, মেঘলা ওয়েদার, মেঘ করে আছে। তো ওয়েদার ভালো, কিন্তু যেহেতু রান্না করে সেই সকাল থেকে চান টান করে থেকে ঢুকেছি, তো সেই জন্য গরম লাগছে। একটু গায়ে জল দেব, তারপরে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার তারপরে সন্ধ্যের সময় আবার শুরু করব। তো চলো এগুলো এখন ঢাকা ঢুকি দিয়ে রাখি সব ভাজাভুজিগুলো। এই যে এদিকে সব ভাজাভুজিগুলো আছে, এদিকে এখন তরকারি সব কাটাকুটি করা আছে। আর ওই সাইডে সব তালের বড়া, লুচি, সুজি সব
আর যে রুমে মেয়ে আলপনা দিচ্ছিল, আলপনা তো দেওয়া হয়ে গেছে। আর আলপনা এমনি ঘরগুলোতে দিয়েছি, শুকাতেই চাইছে না। হ্যাঁ যাক, ওই যেখানটা গপুকে বসানো হবে সেখানটা তো ফ্যান চালিয়ে চালিয়ে ওখানটা কোনোরকম শুকানো হয়েছে। তো ওই রুমেই সব কিছু রাখা আছে, তালের বড়া, সুজি, লুচি, পায়েস, মালপোয়া সব ওইদিকে রেখে দিয়েছি। হ্যাঁ তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার এই আর তো এইগুলোই বাকি আছে, এই তরকারিটা আর খিচুড়ি এটা করলেই হয়ে যাবে। তো চলো এখন যাই, একটু রেস্ট নিই, পরে আবার তোমাদের সামনে আসবো। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার এদিকে সব ভোগের জোগাড় হয়ে গেছে। আর মেয়ে শাড়ি পরলো, তো মেয়েকে শাড়ি পরিয়ে দিলাম। তো এখন ও রেডি হচ্ছে, তারপরে সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে। তো চলো আমি এখন ওইদিকে যাই রান্নাঘরে, একটু বসলাম, মেয়েকে শাড়ি পরালাম, নিয়ে এবার যাবো রান্নাঘরে সব গোছাগাছি করতে। তো চলো তোমরাও চলো। উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ।
দেখো বন্ধুরা, পুজো সেরে তারপর সবাই মিলে প্রসাদ খেয়ে সব কিছু গুছিয়ে গেছে, এখন বেডরুমে চলে এসেছি। আর এদিকে মা আর মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। তো হাজব্যান্ড সব তালা টালা বন্ধ করছে, সব ঠাকুরের বাসন টাসন সব মেজে ঘষে রাখলাম, সব কিছু গুছিয়ে গাছিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে, হ্যাঁ, তারপরে যে বাসনগুলো এমনি প্রিয়া কাল মাঝামাঝি করবে সেই বাসনগুলো সব নিচে নামিয়ে রেখে দিয়েছি এক জায়গায় জড়ো করে। কালকে সকালে উঠে সবাইকে তখন প্রসাদ দেবো, কারণ এত রাতে তার প্রসাদ দেওয়া সম্ভব নয়, সবাই ঘুমিয়ে পড়েছে। সেই জন্য কালকে সকালে উঠে সবাইকে আমি সব রেডি করে দেবো, মেয়ে আর হাজব্যান্ড গিয়ে সবাইকে প্রসাদ দিয়ে আসবে, যাদেরকে যাদেরকে দেওয়া তো সেগুলো করবে। তো আর আমরা সবাই মিলে প্রসাদ খেলাম, কিন্তু টুটুদা তো ঘুমিয়ে পড়েছে, টুটুদা তো উঠবে না বলেছে, বললো কাল সকালে যা খাওয়ার খাবো। সেই জন্য টুটুদাকে আর ডাকা হয়নি, বললো আমাকে আর ডাকবেন না ঘুমিয়ে গেলে, সেই জন্য আর ডাকিনি। হ্যাঁ, কালকে সকালে তখন প্রসাদ খাবে। হ্যাঁ, তো চলো এখন এবার ঘুমিয়ে পড়ি, কারণ আর পারা যাচ্ছে না, পাটাগুলো তো খুব ব্যথা করছে, এবার ক্লান্ত হয়ে পড়েছি। সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও এবার সারা দুপুরটাও একটু ঘুমানো হয়নি, কিচ্ছু না, শোয়া বসা। তো চলো ভিডিওটা এইখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।